পিরোজপুরে সরবকাঠি উপজেলায় ফুলের চাষ ও নার্সারিতে স্বাবলম্বী হয়েছেন অন্তত ১৬,০০০ মানুষ। সন্ধ্যা নদীর তীর ঘেঁষে সরবকাঠি বরিশাল সড়কের অলঙ্কারকাছি এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুলের নার্সারি। প্রায় ১.৫ কিলোমিটার এলাকা নান্দনিক পরিবেশে গড়ে ওঠা এসব বাগানে রয়েছে দেশি বিদেশি প্রজাতির ফুল ও ফুলের চারা। চলতি মৌসুমে উপজেলার প্রায় ১৫০ হেক্টর জমিতে নানা ফুলের আবাদি করে চাষিদের আয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। পিরোজপুর থেকে মশিউর রহমান রাহাতের প্রতিবেদন। স্বরূপকাঠির ১৫৩ হেক্টর জমিতে প্রায় ১.৫ শতাধিক ফুলের বাগান ও নার্সারিতে ১৬,০০০ শ্রমজীবী নারী পুরুষ ফুল চাষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। স্বরূপকাঠি উপজেলায় ২ শতাধিক নার্সারিতে বাহারি নানা রঙের ফুলের চাষ হচ্ছে। অনেক সুন্দর ওনারা করেছে, আরো হয়তো কোনো সরকারিভাবে কোনো অনুদান বা কোনো কিছু পেলে আরো ভালো কিছু করবে। আমাদের এই পরিবেশটা খুব ভালো লাগছে, আমরা অনেক দূর থেকে ঘুরতে এসেছি। এখানে আসার পরে অনেক ভালো লাগে, বাচ্চারা আসে অনেক খুশি হয় দেখে। অনেক সুন্দর জায়গা, ফুলের বাগান এবং নার্সারি অনেক সুন্দর। এখানে অনেক ফুল থাকে, তারপর অনেক লোকজন আসে, দেখতে ভালো লাগে। আমরা এই ফুল নিমু ক্যান্টনমেন্টের সৌন্দর্য সাজাবার জন্য। ডালিয়া, গাঁদা, বেলি, গ্লাডিওলাস, গোলাপ, রজনীগন্ধা সহ শতাধিক প্রজাতির ফুলে ভরে গেছে নার্সারিগুলো। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ২ থেকে ২.৫ লাখ টাকা ফুল বিক্রি হয় স্বরূপকাঠি নার্সারি থেকে। বর্তমানে এ পেশায় নারী শ্রমিক রয়েছে প্রায় ৪,৫০০। ড্যান্টাস অনেক ফুলের আইটেম আছে, এটা আমরা চাষ করা হয়। এটা সমস্ত বাংলাদেশ থেকে, সমস্ত বাংলাদেশেই এই যে চারা নেয়। এখানে আসছি চারার জন্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, এখান থেকে ফুল ও ফুলের চারা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে অধিক মুনাফা অর্জন করছে এ এলাকার চাষিরা। সহযোগিতায় উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন অফিস প্রতিষ্ঠান, বিদ্যালয় এবং সকল জেলা থেকে বিভিন্ন পর্যায় থেকে এখান থেকে এই ফুলের চারা ক্রয় করতে আসে। এই ফুলের চারা উৎপাদন প্রক্রিয়ার সাথে আমাদের এখানে প্রায় ১১,০০০ শ্রমিক জড়িত, যার একটা বড় অংশ নারী শ্রমিক রয়েছে। আসলে যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের এই নার্সারিতে, নতুন উদ্যোক্তা, তাদেরকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। এসএটিভি নিউজ ডেস্ক।